দেখবেন অনেকেই বলে কাউকে বিশ্বাস করবেন না, কাউকে ভালোবাসবেন না, কারো কাছে প্রত্যাশা রাখবেন না। আমি এমন নীতি নিয়ে জীবন চালাই না। জীবনে ঠকার ভয়ে, আঘাত পাওয়ার ভয়ে কাউকে বিশ্বাস করব না, প্রত্যাশা রাখবো না, ভালোবাসবো না। এমনটা হয় নাকি? এমন কি কেউ আছে জীবনে যে কখনো দুঃখ পায়নি, আঘাত পায়নি, কষ্ট পায়নি? দেখবেন এই পৃথিবীর প্রতিটা মানুষ কোথাও না কোথাও ঠকেছে, কেউ না কেউ আঘাত দিয়েছেই। তাই বলে এই পৃথিবীর সব মানুষ কি বিশ্বাস করা ছেড়ে দিয়েছে, ভালোবাসতে ভুলে গেছে, প্রত্যাশা না রেখে জীবন চালাচ্ছে? বিশ্বাস না করা, ভালো না বাসা, পাশে না থাকা, শুধু নিজেকেই ভালোবাসা, এ আসলে আগামী দিনে এক স্বার্থপর পৃথিবীর জন্ম দেয়। জীবনের এমন নীতি সত্যি ভয়ঙ্কর। জীবনকে জানতে গেলে, জীবনকে উপভোগ করতে গেলে, জীবন থেকে রসদ নিতে গেলে, জীবনের সব চিত্রের সাথে পরিচিত হতে হয়। শুধু মিষ্টি খেলেই যদি বেঁচে থাকা যেত, তাহলে মানুষ মিষ্টি খেয়ে জীবন কাটিয়ে দিতে পারত। তাহলে কেউ আর করলা দিয়ে শুক্তো বানাতো না, তেঁতুল দিয়ে চাটনি বানাতো না, লঙ্কা দিয়ে মাংসের ঝোল বানাতো না। মিষ্টির যেমন প্রয়োজন আছে, তেমনি টক, ঝাল, তেতো, নোনতারও প্রয়োজন আছে। জীবনের স্বাদ নিতে গেলে, জীবনকে উপভোগ করতে গেলে বিশ্বাস করতে হয়, ভালোবাসতে হয়, ঠকতে হয়, আঘাত পেতে হয়। তা না হলে মানুষ হয়ে জন্মালাম কেন? অনুভূতির জন্য ভগবান অনুভব শক্তি দিলেন কেন? কথা বলার জন্য বাক শক্তি পেলাম কেন? দুঃখ, কষ্ট, আঘাত, বেদনা এগুলো জীবনের অংশ। জীবন থেকে বাদ দেওয়া যায় না এগুলো। এগুলোকে বাদ দেওয়া মানে প্রেম, প্রীতি, ভালোবাসা, বিশ্বাস এগুলোকে বিসর্জন দেওয়া। জীবনে আমরা কেউ বিসর্জন দিতে আসিনি, ওটা আমাদের কাজ নয়। সময় হলে জীবন একদিন বিসর্জন হয়ে যাবে। তার আগে জীবনকে উপভোগ করে বাঁচতে শিখুন। সময় খুব কম, এই তো কদিনের জীবন। বাঁচুন, হই হই করে বাঁচুন।